আমরা যারা অনলাইনে কাজ করি, আমরা বেশিরভাগই দেখা যাচ্ছে যে আমরা একটা সময় ইন্ট্রোভার্ট এ চলে যাই। হুম, তো এটা ১ম অবস্থায় ভালো কিন্তু লং টার্ম যখন হয়ে যায় তখন সেটা ট্রমা পর্যায়ে চলে যায়। হুম, তো হুম। সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি কি কোনো সাজেশন দিবেন কিনা আমাদেরকে? থ্যাংক ইউ সো মাচ। আমি আমার টিমে যেটা করি সেটা হচ্ছে আমরা কিছু ডে উদযাপন করি। ধরেন প্রতি সপ্তাহে আমরা হ্যাপিনেস ডে করি এবং এই হ্যাপিনেস ডেতে আমরা সকল এমপ্লয়িরা একসাথে দাঁড়াই। দাঁড়ানোর পর এই সপ্তাহে আপনি কাকে সরি বলবেন বা এই সপ্তাহে আপনি কাকে থ্যাংক ইউ বলবেন। এরকমভাবে সবাই একজনের নাম নিতে হবে। যে আমি এই ভাই আর ওই আপুকে থ্যাংক ইউ দিতে চাই এটা হবে না। একজনের নামই দিতে হবে। এবং মানে আমরা কেন এই জিনিসটা করি? আমরা কাজের বাহিরে যেন একজন আরেকজনের সাথে ফ্রি হতে পারে এই জিনিসটার জন্য এটা করি। আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে বড় টিপস যেটা আমি আমার শিক্ষার্থীদের বেলায়ও করি। ১ম ক্লাসেই করি এবং এটা এমপ্লয়িদের বেলায়ও হয়। যদিও ওরা খুবই বাজে করে। সেটা হচ্ছে একজন ইন্ট্রোভার্ট কখনো গান গাবে না। হুম, ট্রু? ট্রু। সবার সামনে। তো তাকে ঐটাই করাইতে হবে। সে যদি একবার গান গায়, তাহলে তার ইন্ট্রোভার্টটা আস্তে, আস্তে কাটবে। জি। এবং তাকে যদি অ্যাপ্রিসিয়েশন করা যায় বারবার, "হ্যাঁ, হচ্ছে, দারুণ, সুপারব!" তাহলে কিন্তু আল্টিমেটলি সে এক্সট্রোভার্ট এর দিকে চলে যাবে এবং সে ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করবে। আর অফিসে আরেকটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে সেটা হচ্ছে যে ইচ অ্যান্ড এভরি ওয়ার্ক আমি শুধু এইটাই করব, ও শুধু ওইটাই করবে, নট লাইক দ্যাট। সবাই মিলে পুরো অফিসটাকে গুছাবেন। কেউ যদি না আসে, সেটাকে গুছাবেন। ফাউন্ডাররা আসলো না, ফাউন্ডারদের রুমটা ঠিক আছে কিনা, কারণ কোনো মেহমান আসবে নাকি বা কোনো প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে পারছেন না, কোনো সিনিয়র অসুস্থ। এই যে ইনভলভমেন্ট আরেকজন আরেকজনকে হেল্প করা, এটার ফলে কি হবে? সে আপনাকে ভয় পাইতো না, আমি মনে হয় না ওনার সাথে কথা বললে উনি বোধহয় মাইন্ড করবে। হুম, এই জিনিসটা তার মধ্যে থাকবে না। আরেকটা জিনিস হচ্ছে আমি অ্যাজ এ ফাউন্ডার আমি ঝাড়ুও দিই। জি। আমি ঘরও মুছি। ইভেন আমি মানে সবাইকে ভাতও বেড়ে দিই। ইভেন আমি রান্নাও করি। তো দ্যা থিং ইজ এটা কেন করি যেন আমার সাথে ও ফ্রি হয়। ফ্রি ফ্রির অপোজিট নামই হচ্ছে কিন্তু সে ইন্ট্রোভার্ট টাকে কাটাতে জি। পারল। আর সে যদি এখানে এসে হ্যাপিনেস ফিল করে যেমন আমরা কিন্তু হিন্দি গান বেশি হুম, মনে রাখি। হুম, কিন্তু আমরা কিন্তু পড়ালেখা মনে রাখি না। জি। কেন? কারণ হিন্দি গানটা আমি এনজয় করি। ঠিক না? তো সে যদি এই অফিসে আসাটাকে এই যে আপনারা আমার জন্য প্যারা খাইতেছেন এখন, রাত ১২টা পর্যন্ত আছেন। ইট মিনস মানে আমি অনেক অনার ফিল করছি যে আপনারা এতক্ষণ আছেন। এর মানে কি? আপনাদের এমপ্লয়ি কিন্তু এই কয়জন না, রাইট? জি। বাকিরা কিন্তু চলে গেছে। তা আপনারা কেন আছেন? Because of your founder need you and you হুম, understand it and you helped it. সিম্পল। এই যে ফাউন্ডারকেও আপনি একটা ভরসা দিলেন, ফাউন্ডারও ভরসা পেল। এর মধ্যে কি হলো পুরা সবাই মিলে আমরা একটা কাজকে কমপ্লিট করলাম এবং আজকে কিন্তু আপনারা সবাই টায়ার্ড। হুম। কিন্তু আমার যাওয়ার পর আপনারা সবাই নাক ডাকে ঘুমাবেন। কারণ অবশ্যই। আপনাদের মাথা থেকে একটা প্যারা চলে গেছে জি, যে আজকে শেষ, আজকের দিনটা। জি ভাই। তো এই যে এখানে যে মানে ইন্ট্রোভার্ট যারা আছে না তাদেরকে ধইরা রাখবেন। তুমি যাইও না। তুমি আজকে থাকো না। দেখো না হুম, আজকে কি হয়। তো ইন্ট্রোভার্টদের যখন আপনি সুযোগ দিবেন, অ্যাপ্রিসিয়েশন করবেন সবার সামনে এবং অপরচুনিটি দিবেন। শুধু আমি করব, করব নট লাইক দ্যাট। তখন কিন্তু সে ফিল করবে যে ইটস মাই প্লেস। আমি বাসায় থাকার চেয়ে এখানে থাকতে বেশি পছন্দ পছন্দ করি। করি। এই ওয়েতে মানে এই সাজেশন গুলো ফলো করলে I গেস পুরা অফিসে কোনো ইন্ট্রোভার্ট মানুষ থাকবে না। হুম, আর মাঝে, মাঝে ইন্ট্রোভার্ট থাকাও ভালো। হ্যাঁ, কারণ ইন্ট্রোভার্ট মানে জিনিসটা হচ্ছে যে সে অনেক শান্তভাবে রিসার্চ করতে পছন্দ হুম, হুম। করে। তাকে এক্সট্রোভার্ট হইতে হবে নট লাইক দ্যাট। বাট ওই যে ফ্রিটা যদি হতে পারে সবার সাথে তাহলে আই গেস মানে সে বাইরে না হলেও আপনাদের ভিতরে সবার সাথে এক্সট্রোভার্ট হতে পারবে। জি। থ্যাংক ইউ।